এক শয়তানের 5টা রূপ। শয়তানের কয়টা রূপ? 5টা। শয়তান কয়টা? একটা। রূপ হইল 5টা। দলিল কোথায়? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। শয়তানের সর্বপ্রথম যে রূপ, সেই রূপটার নাম হচ্ছে ইবলিশ। তাকে বলা হয় ইবলিশ। কুরআনুল মাজিদে সূরা বাকারা 34, 35, 36 নম্বর আয়াতে যদি পড়েন, ওইখানে দেখবেন রব্বুল আলামিন বলতেছেন, উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ, ইবলিশ ব্যতীত সবাই সেজদা দিল। সবাই ফেরেশতারা আদমকে সেজদা দিছে, কিন্তু ফেরেশতাদের যে সর্দার, যাতে যে জিন আজাজিল, সে সর্দার, ফেরেশতাদের সর্দার আদমকে সেজদা দেয় নাই। এই সেজদা না দেওয়ার কারণে সে হইল ইবলিশ। ইবলিশ হওয়ার কারণে যখন রব্বুল আলামিন জিজ্ঞেস করলো, আজাজিল কিসে তোমাকে বারণ করলো আমাকে সেজদা, আদমকে সেজদা দিতে? তখন আজাজিল বলল, আনা খাইরুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। তখন রব্বুল আলামিন বললেন, আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আজাজিল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারী হইল। কিসের অস্বীকারী? রবের হুকুমের অস্বীকারী। রবের হুকুমকে মানেই হচ্ছে সেজদা। রবের হুকুম যে মানে না, সে কখনো সেজদাকারী হইতে পারে না। আদমকে সেজদা যে দিতে বলেছে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, এইটা ছিল রবের হুকুম। আজাজিল রবের হুকুম মানে নাই, এর জন্য সে ইবলিশ হইল। শয়তানের দ্বিতীয় রূপ, ইবলিশের দ্বিতীয় রূপ হচ্ছে খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুর ইন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও। যে খান্নাস শয়তানের ভয়ঙ্কর রূপ, সেটা হলো খান্নাস। এই খান্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি নিতে হবে। এই খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নেবার জন্য রব্বুল আলামিন বলেছেন, সে কোথায় কুমন্ত্রণা দেয়? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মাকামে সুদূরের মধ্যে, কলবের মধ্যে সে ওয়াসওয়াসা দেয়। এই খান্নাস, এর থেকে মুক্তি নিতে হবে। এখন খান্নাস, খান্নাস তো আপনারা বুঝলেন, আরবি শব্দ মানলাম। খান্নাসের বাংলা অর্থ কি জানেন? শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। এই খান্নাস সে পৃথিবীতে, এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি জগতে যত মানুষ আছে, যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষের অন্তরে বাস করে এই শয়তান খান্নাস রূপে। এইটা শয়তানের ভয়ঙ্কর রূপ। এই খান্নাস শব্দের বাংলা অর্থ হচ্ছে কামনা। কামনা, কামনাকে বলা হয় আরবিতে খান্নাস। বাবা, আপনি গো এলাকায় কিংবা আপনারা যারা আছেন, কার অন্তরে কামনা নাই অথবা ছিল না, এরকম একজন মানুষ থাকলে হাত উঠান। কামনা সবার আছে। এই কামনার থেকে মুক্তি নেবার আদেশ দিয়েছে রব্বুল আলামিন, যে তোমরা খান্নাসের কুমন্ত্রণায় পইরো না, তোমরা খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নাও। দেখেন কামনা কত প্রকার, বই না সারা পারবেন না বাবা। কামনার শেষ আছে? শেষ নাই তো। ধনী হবার কামনা, সুন্দর হবার কামনা আছে, ক্ষমতার কামনা আছে, কামনা শেষ আছে, কই না শেষ করা যাইব না, অগণিত। অনেকে আমরা বলি যে আমার এই ভাই কোনো চাওয়া পাওয়া নাই, কামনা নাই। আপনার কোন চাওয়াটা নাই? হয়তো আপনি সুন্দর হইতে চান না, কিন্তু ক্ষমতাবান হইতে চান, ক্ষমতাবান হইতে চান না, আপনি চান, আচ্ছা কিছুই চান না, জান্নাতটা তো চান, এটাও তো কামনা, চাওয়া তো। আপনার রব্বুল আলামিন বলতেছে কোরআনের মধ্যে, ইয়া ওহে আইয়াতুহান নাফসে মুতমাইন্না,
হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, কামনা মুক্ত নফস, খান্নাস মুক্ত নফস, তুমি আসো এই যে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাইকা জান্নাত দিব, আল্লাহ ডাইকা বান্দার ভিতরে ঢুকায়া দিব। কখন? যখন একটা নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হবে, শয়তান রূপী খান্নাস মুক্ত হবে। এই শয়তান রূপী খান্নাস মুক্ত হইতে গেলেই আল্লাহর ওলি লাগে, আল্লাহর রসুল লাগে, আল্লাহর নবী লাগে। আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর আব্দুহু ছাড়া, আলবাব ছাড়া এই খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না বাবা। খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না, কারণ খান্নাস থেকে মুক্ত সেই করতে পারবে যে খান্নাস মুক্ত, যে নফস খান্নাস মুক্ত। যে মাস্টার সেই তো ছাত্ররে শিখায় পারবো, যে পড়তে জানে সেই তো পড়াইতে পারবো, মানে যে পড়াই জানে না সে পড়াইবো কেমনে? আগে নিজের পড়তে জানতে হবে, আগে নিজের পবিত্র হইতে হবে। আমি যদি পবিত্র হইতে পারি, আমি আরেকজনকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারুম। আমার ভিতর বড়াই তো কামনা বাসনা, লোভ লালসা, হিংসা, অহংকার, কাম ক্রোধ দিয়া বোঝায়। আমি কিভাবে আপনাকে পরিশুদ্ধ করব? আমি কিভাবে আপনাকে পবিত্র করার শিক্ষা দান করতে পারবো? সম্ভব না। এর জন্য এই শয়তানের খান্নাস রূপ হচ্ছে ভয়ঙ্কর রূপ। এই রূপ থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহর ওলির, আল্লাহর কামেল ওলির কাছে বায়াত হইতে হবে। আল্লাহর যারা আব্দুহু, আল্লাহর যারা রসুল, তাদের কাছে বায়াত হয়েছেন সবাই। এখন শয়তানের তৃতীয় রূপ কি? আমি দুইটা বলছি। প্রথমটা বলছিল ইবলিশ, মানে অহংকারী। ইবলিশ শব্দের অর্থ অহংকার। ইবলিশ আরবি শব্দ না, ইবলিশের আরবি হচ্ছে বালাসা, এটা হিব্রু ভাষা। ইবলিশ, ইবলিশের বাংলা হচ্ছে অহংকারী। অহংকার কার নাই? যার অহংকার আছে সেই তো ইবলিশ বাবা। স্বীকার করতে কষ্ট লাগে কেন? আমার অহংকার আছে, আমি তো ইবলিশ। আমি অন্যের চরিত্রটা দেখি, আপনি খারাপ এটা আমি জানি, কিন্তু আমি যে খারাপ আমি সেটা জানি না। আপনি অহংকার, সেই অহংকারী সেইটা আমি দেখি, কিন্তু আমি নিজে যে কত বড় অহংকারী, আমি যে একটা জিন্দা ইবলিশ হইয়া দাঁড়ায় রয়েছি, আমি নিজেই স্বীকার করি না। কেন? কারণ আমার ভিতরে ইবলিশ আছে। ওই ইবলিশে আমার ভেতরের দিকে তাকাইতে দেয় না। বাইরে দেখ, অন্যেরে দেখ, নিজেরে দেখিস না। নিজেরে দেখলে তো নিজেরে চিনার চেষ্টা করবি, নিজের রূপ দেখবি, নিজেরে চিনবি। এর জন্য নিজেরে চিনার দরকার নাই। তুই এক কাম কর, মাইনছেরে চিন। রহিম মিয়া খারাপ না ভালো ক, করিম মিয়া খারাপ না ভালো তুই ক, হ্যাঁ ফরমান আলী খারাপ না ভালো তুই ক, কিন্তু আমি যে খারাপ এইটা করলে কইস না। এর জন্য অহংকার যার আছে সেই ইবলিশ। মাইনে নিয়েন বাবা, মানলে কিচ্ছু হবে না, শুদ্ধ হবে। ভুল স্বীকার করলে ভুলের সংশোধন আছে, ভুলের ক্ষমা আছে। আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর এবং বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বলেছেন, বাবা ভুল কইরো, ভণ্ডামি কইরো না। ভুলের ক্ষমা আছে, ভণ্ডামির ক্ষমা নাই বাবা। ভুল শুধরানো যায়, ভণ্ডামি। আমি যেটা জানি না আমি সোজা বলে দে, বাবা আমি জানি না। আমার যে সব জানতে হবে এমন কোনো কথা আছে না। আমি যেটা জানি না সেটা জানার ভান করি না। আমি যেটা জানি সেটা বলতে পারি। তো কাজেই আমি নিজের নফসকে জানি না, আমি নিজের নফসকে চিনি নাই, আমি নিজের নফসকে দেখি নাই। আমি কিভাবে ভাব দইরা বলি যে আমি নফসকে চিনছি, আমি সব জানি? এটাই তো অহংকার, এটাই অহংকার। না চিনে না জেনে যে নফসকে চিনেছে, যে নফসকে জেনেছে, যে রবকে চিনে ফেলেছে, সে সংসারে
দুনিয়ার মধ্যে বাস করে না, সে 10-এর বাহিরে চলে যায়, 11-য় থাকে, 10-এর সাথে তার মিল হয় না। তার বেশভূষা, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সমস্ত কিছু 10-এর বাহিরে চলে যায়। কারণ 10-এর ভিতরে এই অহংকারী, এই খান্নাস রূপ নিয়ে সবাই বাস করে। 11 হয় তখন যখন খান্নাস মুক্ত হয়। এর জন্য 10-এর বাহিরে 11, 10-এর ভিতরে 11 না। শয়তানের তৃতীয় রূপ হচ্ছে শয়তান। এই শয়তান সম্পর্কে কোরআনে প্রায় 65টা আয়াত আছে, আনুমানিক 65টা আয়াত আছে কোরআনুল মাজিদে। কালান্দার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর লিখিত একটি কিতাব আছে, সুফিবাদ, আত্মপরিচয়ের একমাত্র পথ। এই কিতাবটা যদি আপনারা পড়েন, অথবা ফকিরির গোপনেরও গোপন কথা একটি কিতাব আছে, এই কিতাবে শয়তান সম্পর্কে বিস্তারিত কোরআনুল মাজিদ থেকে কালান্দার বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন। কোরআনে 65টি আয়াত আছে শয়তান সম্পর্কে। এই শয়তানের 5টা রূপ, এই 5টা রূপের মধ্যে প্রতিটা রূপ কোন সূরার কোন আয়াতে বলা হয়েছে বলে দিয়েছে। এই শয়তানের 19 প্রকার ধোঁকা আছে, 19 প্রকার হাতিয়ার শয়তানের। আমার হৃদয়ে বৈশা, আমার কলবের মধ্যে শয়তান বসে জড়ো হইয়া বৈশা 19 প্রকার হাতিয়ার নিয়ে সে আমার সাথে, আমার নফসের সাথে সর্বক্ষণ আমার নফসকে ধোঁকা দিচ্ছে, আমার নফসকে জাহান্নামে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করছে। এই শয়তানের তৃতীয় রূপ হচ্ছে শয়তান। শয়তান আমরা সবাই পড়ি, প্রথমেই পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বললাম না? সূরা পড়ার শুরুতে, কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউয বিল্লাহি, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজীম, এই শয়তান থেকে যে সর্বক্ষণ, রাজীম মানে পাথরের আঘাত খাওয়ায়, পাথরের আঘাত দেয়, পাথরের আঘাত খায়, তা থেকে সর্বক্ষণ। সেই পাথরটা কি বস্তু? এই পৃথিবীর পাথর, এই যে আমরা রুট ঘাটে কিংবা বাড়িতে রাস্তাঘাটে যে পাথর লাগে এই পাথর না, না না, এটা বিষয় বাসনার পাথর, কামনা বাসনার পাথর। এই পাথর অদৃশ্য কিন্তু আঘাত বহুত বেশি। অদৃশ্য পাথর, আঘাত বহুত মারাত্মক। চাইছি ব্যবসাটা করুম, 3 লাখ টাকা লাভ হয়েছে, 3 লাখ টাকা লাভ হইব, লাভ হয়েছে 30,000। আহা, আফসোস 3 দিন ঘুমায় নাই। এতে বড় পাথর আছে? 3 দিন ঘুমায় নাই, 3 লাখ টাকা লাভ হইব, লাভ হইল 30,000। হইলটা কি? আবার লস হইলে এটা, এই কামনা বাসনার পাথর সর্বক্ষণ শয়তান মারতে থাকে। এর জন্য রবের কাছে আশ্রয় চাইতে হয়, যে রব আমাকে আশ্রয় দাও, আমি যেন এই পাথরের আঘাত থেকে বাঁচতে পারি, বাঁচতে পারি। এরপরের রূপটাই হচ্ছে মারদুদ। মারদুদ শব্দের অর্থ হচ্ছে দুনিয়াদার, খালি টেকা টেকা করে, সম্পদ সম্পদ করে, মাল মাল করে। আর তালেবুদ দুনিয়া মারদুদ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, আর তালেবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে সে হচ্ছে শয়তানের মারদুদ রূপ নিয়ে বৈশা রয়েছে। মারদুদ আছে না এলাকার মধ্যে কিংবা শহরের মধ্যে, বিশ্ব কাইষ্টা দুনিয়ার জায়গা সম্পদ, কিন্তু 1 টাকাও ভাঙবো না, জীবনের নয়া লুঙ্গি পিনবো না, বছরে নতুন লুঙ্গি পিনবো না, 1 লুঙ্গি দিয়ে 4-5 বছর কাটাইবো, খালি টাকা টাকা করবো, জায়গা সম্পত্তি জমাইবো, কিচ্ছু করবো না, টাকা জমাইবো। এরা দুনিয়াদার, এরা দুনিয়াটারই সব মনে করে। নিজের যে প্রাণ,
এইটারও কিছু দেয় না। একটা বড় মাছ কিনা খায় না, মাংস কিনা খায় না, কিচ্ছু কিনা খায় না, খালি জমাইব। নিজেই বুঝতে চায় না কার লিগে জমাই, কার লিগে জমাই। আমি আজকে মইরা গেলে আমারে 2 টুকরা এই কাফনের কাপড়, মার্কিন কাপড় পিন দেয়া পাঠাই দিব। হাতে যদি স্বর্ণের আংটি থাকে, গলায় যদি চেন থাকে, কিংবা শরীরে দামি পোশাকও থাকে, উটি সুইদা খুইলা থাকবো। অনেক সময় তো স্বর্ণ দিয়া দাঁত বান্ধাইলে দাঁতটাও খুইলা রাখে না? তো স্বর্ণের দাঁত কবরে লে যায়, কি করব, খুইলা রাখো। তাইলে কি করবেন? কিন্তু সে এইটা বুঝে না। সে সব বুঝে যে এই সম্পদ আমার না, এই সম্পদ আমার না, এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের আমানতদার হচ্ছে আমি, এই সম্পদের আমানতদার, এটার মালিক না আমি। মালিক হচ্ছে রব্বুল আলামিন। যেই সময় ইচ্ছা সেই সময় নিয়ে নেবে। আমাকে আমানতদার হিসাবে দিছে। এই আমানত দিয়া পরীক্ষা করে যে তুই কি করস, তুই কি দুনিয়াদার হস, সম্পত্তি পাওয়ানোর পরে কি কিপটা হস, নাকি তুই দিলওয়ালা হস, দিলদার হস। দেয় যে 20 কিপটে হয়ে গেছে গা, এরকম অনেক আছে। আমাকে এলাকায় আসিল, ওরে বাবারে কিপটা, বাজারে যাইতো সবার শেষে। সোমবারে বাজার হইলে 3টার সময় বাজারে যাইতো। এলাকার ওই যে বাগুনালারা পোকা বাগুন সব সাঙ্গারিতে আলাদা করে হেললেগা রাখতো। হ্যাঁ, ওটি ঠিকা ঠাকা বস্তা বইরা কিনা আনতো। বউরাই নাসরের সময় দিত। বোর কুড়তে কুড়তে এশার নামাজ পার হয়ে গেছে গা। টিকছে 3 পুয়া। কয় কত দানছ? কয় বেশি নাই, এই 1 বস্তা বাগুন আনছি 50 টাকা দেয়। কয় টিকছে তো 3 পা, কাটতে কাটতে পোকা ভালাইতে তে বালা আধা কেজি আনতা, সময়টা তো বাস্তব। এইরকম কাইষ্টা লোক এখনো আছে। এরাই শয়তানের মারদুদ রূপ, যে সারা দুনিয়াটা পাইলেও সম্পদের লোভ মিটে না। 10টা বাড়ি হইছে, খিদা শেষ হয় নাই। কোটি কোটি টাকা ব্যাংকে, খিদা শেষ হয় নাই। এর জন্য আমার দয়াল মুর্শিদ বলেছেন, বাবা রে, মানুষের চরিত্রটা এমন, মানুষকে আল্লাহ এমন ভাবে তৈরি করছে। কারণ কোরআনেই আল্লাহ বলছে সূরা মারিজের মধ্যে, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, আমি মানুষকে সৃষ্টি করছি লোভ দিয়া। মানুষ জন্মগত ভাবে লোভী, মানুষ জন্মগত ভাবে কৃপণ, মানুষ জন্মগত ভাবে অধৈর্য। এই লোভ দেওয়ার কারণে যদি সারা দুনিয়াটাও একটা মানুষকে দিয়া দাও, তারপরও হয়ে আরেকটা দুনিয়া খুঁজবো। দেখেন, যারা 1000 কোটি টাকার মালিক হইছে, তাদের খিদা মিটছে, তাদের পেট ভরছে, তারা নতুন ফ্যাক্টরি খুলে না? খুলে তো। কেউ কয় যে বাস আমার যা হইছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিছে, আমি এখন থামি না, আরো দাও। এইটাই দুনিয়ার ধর্মতে। দেখ, যত দিব, দেখেন 200 যে কামায়, হের ঘুমটা খুব আরামে হয়। 500 কামাইছে, একটু ভালো চলে। ডেলি 1000 কামাইছে, আস্তে আস্তে টেনশন বাড়তাছে। ডেলি 5000 কামায়, অহনে সিকিউরিটির অভাব হয়ে গেছে। কোন দিন ডাকাইতে আহে? যে 200 কামায়, হের বাড়িতে ডাকাইতে আহে না। দিন মজুরের বাড়িতে ডাকাত ঢুকে না কেন? আরামসে ফুরফুর করে ঘুমায়, সকাল হইলেই কামে যায়। আর দেখেন, অনেক সম্পদালা মানুষ শান্তি নাই বাবা। সিকিউরিটি বেশি টাকা হইলে তো 10-12টা গার্ড রাখন লাগে। এইটাই মারদুদ রূপ। আলা বৈশা বৈশা চিন্তা করে, এগুলা কি আমার ভিতরে আছে? যদি আমার ভিতরে থাকে, আমি এগুলা পরিহার করার জন্য, এইখান থেকে মুক্তি নেবার জন্য অবশ্যই আমি একজন ওলিয়ে কামেলের কাছে বায়াত হব। তাহার কাছ থেকে আমি এই শিক্ষা নেব, কিভাবে আমি এই নফসকে পবিত্র করতে পারবো। শয়তানের শেষ রূপ, যেই রূপটা বড় ভয়ঙ্কর রূপ, সেইটার নাম হলো খাবিশ। খবিশ রূপ। খবিশ দেখছেন জীবনে? না। এখন দেখেন, এই ছুটে চিনবেন, নিজেও হয়ে যাইতে পারেন, আমিও হয়ে যাইতে পারি, ঠিক নাই। শয়তানের 100%, ইবলিশের 100%, যুগ খান্নাসের 100%, যুগ মরদুদের 100%। কত পার্সেন্ট হইল? 400%। শয়তানের 100%, ইবলিশের 100%, যুগ খান্নাসের 100%,
যুগ মরদুদের 100%, টোটাল 400%। যার ভিতরে মৌজুদ, যেই ব্যক্তির ভিতরে কামনা বুঝাই, যেই ব্যক্তির ভিতরে লোভ বুঝাই, যেই ব্যক্তির ভিতরে অহংকার বুঝাই, যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার বাসনা বুঝায়, এই 400% যার মধ্যে বুঝাই সে হইল খাবিশ। এইটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর, যে এই খাবিশ যদি এক এলাকায় থাকে, ওই এলাকার মানুষ সহজে শান্তিতে থাকবো না। এর জন্য দেখেন, নিজে নিজের বিচার করবেন। আমার বিবেক হচ্ছে আমার সবচেয়ে বড় আদালত।